রাধে রাধে নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজার, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, খুবই ইনফরমেটিভ আলোচনা। মীন রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যাবে, অর্থাৎ মান্থলি প্রেডিকশন নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি। আমি নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভ্রমিত হবেন না, ভয়ভীত হবেন না। কারণ নেগেটিভ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আগে থেকে প্রিকশন নিতে পারবো। কোনো অবস্ট্যাকেল আসলে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। আগে জানা থাকলে সমস্ত সমস্যা থেকে মোকাবিলা করা সম্ভব। তাই আমি নেগেটিভ যেমন বলবো এবং পজিটিভও আলোচনা করব। আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয়, আমাদের উদ্দেশ্য হলো আপনাকে সঠিক রাস্তা, সঠিক দিশা দেখানো। নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের গোচর পরিবর্তন অর্থাৎ ট্রানজিট পরিবর্তনের ফলে মার্চ মাসে মীন রাশির জাতক জাতিকার কী কী জীবনে উন্নতি আসতে পারে, অর্থাৎ তাদের ভাগ্য কেমন থাকবে, রিলেশন কেমন থাকবে, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, কর্মজীবন কেমন থাকবে, বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে, লাভ রিলেশন কেমন থাকবে, হেলথের অবস্থা কেমন থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব। স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের উদ্দেশ্য আমি বলবো, আগেও আমি আলোচনা করেছি, এই মার্চ মাস পর্যন্ত আমি 50 জনকে ফ্রি প্রেডিকশন দেবো। তাই যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিন এবং আপনাদের কি সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ জানাবেন। এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ এবং সময়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার প্রিন্টশটও দিতে ভুলবেন না। সর্বপ্রথম আমি চলে আসব আপনাদের যে মাসিক চার্ট রেডি হয়েছে, অর্থাৎ মীন রাশির জাতক আপনারা, জলতত্ত্বের রাশি আপনাদের, দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিয়াধিপতি। আজকের যে আলোচনা লগ্ন এবং রাশি উভয়ের ক্ষেত্রেই আলোচনা প্রযোজ্য। আমরা দেখে নেব যে চার্ট রেডি হয়েছে সেখানে গ্রহের অবস্থান কী রূপে আছে। ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন, সেখানে শুক্র এবং শনি সহ অবস্থান করছে। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। ষষ্ঠভাবে কেতুর অবস্থান রয়েছে এবং দ্বাদশভাবে সূর্য, বুধ, রাহু, মঙ্গল সহ অবস্থান করছে। সর্বপ্রথম আমরা হেলথ নিয়ে আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের নেচার, আপনাদের প্রকৃতি কেমন থাকবে, অর্থাৎ মার্চ মাসে আপনাদের মনোভাব কেমন থাকবে, এই বিষয়টা আমরা দেখি ফার্স্ট হাউস থেকে। তাহলে ফার্স্ট হাউস আমরা প্রত্যেকেই জানি লগ্নভাব। এই লগ্নভাবের লগ্নেশ আপনাদের দেবগুরু বৃহস্পতি। সেই বৃহস্পতি অবস্থান কোথায় রয়েছে? চতুর্থভাবে সুখের স্থানে রয়েছে, প্রপার্টির স্থানে রয়েছে, অ্যাসেটের স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি উদিত অবস্থায় আছে, কিন্তু সেখানে বক্রি অবস্থায় রয়েছে এবং উল্টো চাল দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে খুব ভালো, 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। মার্গী অবস্থায় কিন্তু সোজা চাল দেবে। বর্তমানে বক্রি হয়ে দেবগুরু বৃহস্পতি উল্টো চাল দিচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি দ্বাদশভাবে রয়েছে। সেই দ্বাদশভাবে কিন্তু 4টে গ্রহ একসাথে রয়েছে, অর্থাৎ 4টে ক্রু গ্রহ একসাথে রয়েছে। সূর্য, মঙ্গল, বুধ, রাহু সমভাবে অবস্থান করছে। দ্বাদশভাবকে খুব একটা ভালো বলে মনে করা হয় না। সেখানে যখন 4টে গ্রহ একসাথে অবস্থান করছে এক্ষেত্রে কিন্তু একটু খারাপ হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন ফার্স্ট হাউসের রবি অর্থাৎ কারকগ্রহ রবি বলা হয়ে থাকে। সেই ফার্স্ট হাউসের কারকগ্রহ রবি এবং ষষ্ঠ ভাবকেও আমরা রোগ ভাব বলে থাকি। ষষ্ঠ ভাবের লর্ড রবি, তার অবস্থান কোথায় রয়েছে? দ্বাদশভাবে অবস্থান করছে। রাহুর সাথে অবস্থান করে গ্রহদোষ তৈরি করেছে। ফার্স্ট হাউসে শুক্র এবং শনি সহ অবস্থান করছে। শুক্র উচ্চ রাশি ঘরে অবস্থান করলেও শনি কিন্তু 8 তারিখ পর্যন্ত উদিত অবস্থায় আছে এবং মার্গী অবস্থায় আছে। 8 তারিখের পর শনি অস্তমিত হবে, অর্থাৎ দ্বাদশভাবে যখন সূর্য অবস্থান করছে সেখান থেকে সূর্য যখন চলে আসবে ফার্স্ট হাউসে সেক্ষেত্রে কিন্তু শনি অস্তমিত হবে। আপনারা প্রত্যেকেই জানেন একটা নির্দিষ্ট ডিগ্রিতে যখন সূর্য চলে আসে তখন সেই গ্রহ কিন্তু সূর্যের কাছাকাছি এসে অস্তমিত হয়। এক্ষেত্রে কিন্তু সূর্যের পজিশন ভালো না, কারণ সূর্য এখন রাহুর সাথে বসে আছে গ্রহণ দোষ তৈরি করে। এরপর সূর্য 14 তারিখের পর অর্থাৎ 15 তারিখে ফার্স্ট হাউসে যখন চলে আসবে সেখানে শনির সাথে অবস্থান হবে, শুক্রের সাথে অবস্থান হবে। শুক্র শনি উভয় কিন্তু সূর্যের শত্রু, অর্থাৎ এক্ষেত্রে সূর্যের অবস্থান কিন্তু ভালো নয়। এবং পিতাপুত্র আপনারা প্রত্যেকেই জানেন শনি এবং সূর্যের অবস্থান যখন ফার্স্ট হাউসে হবে তখন কিন্তু একটু সমস্যা দেখা দেবে হেলথের দিক দিয়ে। অর্থাৎ ওভারঅল যদি বলা যায় এই মার্চ মাসটা আপনাদের হেডেক কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা প্রত্যেকেই জানেন শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণে আপনারা পা দিয়েছেন। এই সময় কিন্তু ব্রেনের সমস্যা, মাথা ব্যথার সমস্যা, স্লিপিং ডিসঅর্ডার অর্থাৎ রাতেবেলা ঘুমের সমস্যা,
পেটের সমস্যা পরিলক্ষিত হবে এবং স্কিনেরও সমস্যা পরিলক্ষিত হতে পারে। অবশ্যই যাদের মেডিসিন রেগুলার ইনটেক করছেন, আমি তাদেরকে বলবো সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিয়ে রেগুলার মেডিসিন ইনটেক করবেন। এই সময় কিন্তু গাফিলতি করা যাবে না। এই সময় লিভারের স্টমাক রিলেটেড কোনো ইস্যু আপনার আসতে পারে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই মাসে বড় ধরনের রোগ না দেখা গেলেও জয়েন্ট পেনের সমস্যাও কিন্তু এই মাসে আসতে পারে। এই সময় মাসেল পেন হতে পারে, এই সময় শোল্ডার পেন হতে পারে, বিভিন্ন জায়গায় ব্যথা আসতে পারে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে হেলথ কিন্তু 60% আপনার ঠিকঠাক থাকবে। 2026 সাল রাজার বছর, সূর্যের বছর। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন, সূর্য প্রণাম করুন এবং এক্সারসাইজ করুন। যদি সকালবেলা সম্ভব না হয়ে থাকে তাহলে সন্ধ্যাবেলা এক্সারসাইজ করুন। অবশ্যই প্রাণায়াম, যোগা আপনাদের এই বছরটা কিন্তু আপনাদের করতে হবে, কারণ আপনাদের উন্নতিকারক গ্রহ মঙ্গল। মঙ্গল এবং বুধ যখন একসাথে থাকে তখন জড়বুদ্ধি যোগ তৈরি করে, আবার মঙ্গল যখন রাহুর সাথে থাকে তখন অঙ্গারক দোষ তৈরি করে। অর্থাৎ আপনাদের উন্নতিকারক গ্রহ মঙ্গল। মঙ্গল আমরা প্রত্যেকেই জানি, মঙ্গল ঊর্জা, মঙ্গল সাহস, মঙ্গল পরাক্রম। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু একটু সমস্যা আসবে আপনাদের এই মাসটা, বিশেষ করে বলবো মার্চ মাস। আপনাদের বুদ্ধি অর্থাৎ ইমপ্লিমেন্ট যেটা ভাববেন সেটা কিন্তু করতে সম্ভব হবে না। এছাড়াও কিন্তু আপনাদের মনোমস্তিষ্ক অর্থাৎ আপনাদের ভাবনা কিন্তু এই সময় একটু চঞ্চল হবে। মনের মধ্যে অনেক ভাবনা আসবে। এই সময় রাগ হতে পারে, এই সময় জেদ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনাদের বেসিক পার্সোনালিটি কিন্তু আপনাদের ঠিকঠাক রাখতে হবে। এই সময় কিন্তু অধিক রাগ করলে আপনাদের রিলেশন, আপনাদের হেলথের জায়গা থেকে এবং আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে। তাই নিজেকে একটু সংযত করতে হবে, বাণীকে আপনাকে সংযত করতে হবে। আফটার ওভারঅল দেখতে গেলে 60% প্রকৃতির জায়গা থেকে এবং হেলথের জায়গা থেকে আপনাদের ঠিকঠাক থাকবে। এরপর যেটা চলে আসবো, আপনাদের এডুকেশন ভাব কেমন থাকবে। অর্থাৎ এডুকেশন আমরা কোথা থেকে দেখে থাকি? পঞ্চম ভাব থেকে দেখে থাকি। অর্থাৎ 4 নম্বর রাশি, কর্কট রাশির ঘর, চন্দ্রমার ঘর। এবং আমরা প্রত্যেকেই জানি যে বুদ্ধির কারক গ্রহ বুধ কোথায় অবস্থান করছে? দ্বাদশভাবে অবস্থান করছে, মঙ্গলের সাথে অবস্থান করছে। পূর্বেই আমি আলোচনা করলাম, মঙ্গলের সাথে যখন বুধ অবস্থান করে তখন জড় বুদ্ধি যোগ তৈরি করে এবং রাহুর সাথে মঙ্গল একসাথে বসে অঙ্গারক দোষ তৈরি করছে। আবার এই দিকে রাহুর সাথে রবির অবস্থান রয়েছে, গ্রহণ দোষও তৈরি করছে। শনি অবস্থান রয়েছে, শুক্রের সাথে অবস্থান রয়েছে। এই সময় অর্থাৎ মার্চ মাসে কিন্তু সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, যারা হায়ার এডুকেশন করছেন, নর্মাল ক্লাসে পড়াশোনা করছেন বা নিচু ক্লাসে পড়াশোনা করছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো মনোসংযোগে কিন্তু একটু অসুবিধা হবে। এই সময় কিন্তু মুড সুইং হবে, মন ডাইভার্ট হবে অন্য জায়গায়। এই সময় অলসতা বৃদ্ধি পেতে পারে। শনি যখন ফার্স্ট হাউসে বসে থাকে, লগ্নে বসে আছে, এই সময় যে পরিশ্রমটা আগে আপনারা করতেন এখন কিন্তু পরিশ্রম আপনাদের বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে, এফোর্ট বাড়াতে হবে। আগে 1 ঘন্টা পড়াশোনা করছিলেন, এখন সময়টা কিন্তু আগের থেকে অনেক বেশি বাড়িয়ে দিতে হবে যদি আপনি আশানুরূপ রেজাল্ট পান। তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, বিশেষ করে 11ই মার্চের পরে বিশেষভাবে ভালো রেজাল্ট পাবেন, কারণ বৃহস্পতি অবস্থান চতুর্থভাবে রয়েছে, সুখের স্থানে অবস্থান করছে, কিন্তু উদিত অবস্থায় বক্রী অবস্থায় অবস্থান করছে। 11 তারিখের পর মার্গী হবে, সেক্ষেত্রে সোজা চাল দেবে। সেক্ষেত্রে বৃহস্পতির এনার্জি আপনারা পাবেন, বৃহস্পতির ব্লেসিং আপনারা পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারগ্রহ, জ্ঞানের কারগ্রহ হিসাবে আপনাদের আশীর্বাদ করবে। সেক্ষেত্রে কিন্তু 11 তারিখের পরে যে কোনো চেঞ্জেস যদি মনে করে থাকেন, স্কুল চেঞ্জ করবেন, কোচিং চেঞ্জ করবেন, কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, তাহলে কিন্তু আমি বলবো এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই 11 তারিখের পর সিদ্ধান্ত নিন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, 11 তারিখের পর যদি এক্সাম থাকে তাহলে বেটার রেজাল্ট হবে। 11 তারিখের আগে যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু আসানোর ফল কিন্তু আপনারা পাবেন না। এই পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি। তাহলে লাভ রিলেশন দেখতে হলে আমাদের শুক্রকে দেখতে হবে। ভালোবাসার কারক গ্রহ শুক্র, সেই শুক্রের অবস্থান কোথায় আছে? লগ্নভাবে বসে আছে, উচ্চ অবস্থায় বসে আছে, উদিত এবং মার্গীয় অবস্থায় পুরো মাসটাই কিন্তু ফার্স্ট হাউসে থাকবে। মিত্র শনির সাথে অবস্থান করছে, এটা খুব ভালো, কিন্তু শনির প্লেসমেন্ট সঠিক নেই, কারণ শনি 8 তারিখ পর্যন্ত উদিত মার্গীয় অবস্থায় থাকবে। পূর্বে আমি আলোচনা করেছি শনি কিন্তু 8 তারিখের পরে অস্তমিত হবে। অর্থাৎ এক্ষেত্রে শনির একটা ব্যাড প্রভাব আপনারা পাবেন। তাই লাভ পার্টনারের উদ্দেশ্যে আপনাকে বলছি যে তাদের কিন্তু একটু জেদি মনোভাব, একটু স্টাবার্ন নেচারের হয়ে যাবে। এই মাসটা আপনার সাথে যে কোনো ব্যাপারে ট্রাসেল হতে পারে উইদাউট এনি রিজন। যে কোনো ছোটোখাটো ব্যাপারটা বড় হয়ে দাঁড়াবে, একটা আননেসেসারি ট্রাসেল তৈরি হবে। আপনাকে একটু বাকসংযমী হতে হবে, কারণ দ্বিতীয় ভাব মঙ্গলের হাউস, অর্থাৎ সেই মঙ্গলের অবস্থান দ্বাদশভাবে বসে আছে, বুধের সাথে অবস্থান করছে, শত্রুর সাথে অবস্থান করছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনারও মাথা গরম হবে, আপনিও জিদি হবেন, আপনিও বাকসংযমী হতে পারবেন না। অর্থাৎ উভয় কিন্তু একটু নরম গরম পরিবেশ থাকবে। কোনোভাবে কিন্তু এই সময় আপনি যদি
পজিটিভ কথা নেগেটিভভাবে থ্রো করে ফেলেন বা আচমকা সত্য কথা বলে ফেললেন, অস্পষ্টভাবে আপনি কিছু কথা বলে ফেলবেন, সেক্ষেত্রে কিন্তু রিলেশনের একটা দূরত্ব তৈরি হতে পারে, ব্রেকআপ পর্যন্ত এই মাসে হতে পারে। এরপর চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে, অর্থাৎ ম্যারিড লাইফ কেমন থাকবে। ম্যারিড লাইফ আমরা দেখে থাকি সপ্তম ভাব থেকে, সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশি, অর্থাৎ বুধের অবস্থান কোথায় রয়েছে? বুধের অবস্থান দ্বাদশ ভাবে রয়েছে। দ্বাদশ ভাবকে আমরা ত্রিক ভাব বলে থাকি। এই দ্বাদশ ভাব সমরাশি ঘরে বুধের অবস্থান রয়েছে। বুধ অস্তমিত অবস্থায় রয়েছে এবং বক্রী অবস্থায় রয়েছে। 14ই মার্চ বুধ উদিত হবে পূর্ব দিকে এবং 20 তারিখে অর্থাৎ 20 মার্চে মার্গী হবে। অর্থাৎ 20 তারিখের আগে পর্যন্ত বুধের উল্টো চাল আমরা লক্ষ্য করব। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে লাইফ পার্টনারের ওপর শারীরিক একটা সমস্যা আসতে পারে, অর্থাৎ হেলথের জায়গা থেকে বিশেষভাবে যত্ন নিতে হবে। দ্বাদশ ভাব খরচ ভাব বলা হয়ে থাকে, অধিক ব্যয় স্থান বলা হয়ে থাকে, হসপিটালের স্থান বলা হয়ে থাকে, মেডিকেল পারপাসে খরচা হতে পারে আপনার লাইফ পার্টনারের জন্য, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় লিভার ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে, স্টমাক রিলেটেড সমস্যা আসতে পারে, স্কিনের সমস্যা আসতে পারে, দাঁতের সমস্যা আসতে পারে এবং জয়েন্ট পেন যদি থাকে সেই পেনও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ হেলথের জায়গা থেকে লাইফ পার্টনারের খুব একটা মাসটা ঠিকঠাক থাকবে না, তাই প্রিকশন নিয়ে আপনাকে চলতে হবে। এবং যদি সম্পর্ক বলা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে একটু বাকসংযমী হতে হবে, কারণ এই সময় কিন্তু এই মাসটা আপনি জেদি হবেন, রাগী হবেন, আননেসেসারি কথা বলে ফেলবেন, ছোটোখাটো ব্যাপারে ট্রাসেল হবে, সেও আপনার সাথে ট্রাসেল করবে, সেও একটু স্টাবার্ন নেচারের হবে, অর্থাৎ সেও জেদি হবে, উভয় পক্ষই নরম গরম একটা সিচুয়েশন থাকবে। যদি পূর্বে থেকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যদি ভাস টকিং করে ফেলেন তাহলে সমস্যা হলেও কিন্তু সমস্যা আসতে পারে, ছোট সমস্যাটা একটা বড় সমস্যা আকার ধারণ করতে পারে, তাই আপনাকে একটু সংযত হতে হবে। ওভারঅল যদি দেখা যায় এই মাসটা আপনাদের ক্ষেত্রে সুইটেবল থাকবে না, তথাপি আমি আপনাদের বলবো পার্সোনাল বার্চারে যদি সপ্তম লর্ড আপনাদের ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি একটা ব্যালেন্সভাবে চলতে পারে। আদারওয়াইজ যদি সপ্তম লর্ড আপনাদের পার্সোনাল বার্চারে সঠিক না থাকে তাহলে কিন্তু একটা সমস্যার মুখে পড়বেন। অবশ্যই আপনার সংযত হবেন, এক্সপার্টের রায় নিয়ে আপনাকে চলতে হবে। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো আপনাদের লাক কেমন থাকবে, ভাগ্য কেমন থাকবে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ভাগ্য এবং লাক আমরা কোথা থেকে দেখে থাকি? নবম ভাব থেকে দেখে থাকি, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর মঙ্গলের অবস্থান দেখতে হবে। মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে? দ্বাদশ ভাবে রয়েছে এবং ত্রিকভাবে অবস্থান করছে, সেখানে চতুর্গ্রহী যোগ তৈরি করেছে। মঙ্গল বুধের সাথে অবস্থান করে জড়বুদ্ধি যোগ তৈরি করছে, আবার মঙ্গলের সাথে রাহুর অবস্থানে অঙ্গারক দোষ তৈরি হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবের কারক গ্রহ সূর্য, তার অবস্থানও সঠিক নেই, দ্বাদশভাবে অবস্থান করছে, রাহুর সাথে অবস্থান করে গ্রহণ দোষ তৈরি করেছে এবং 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত এই দ্বাদশভাবে থাকবে। তারপরে ফার্স্ট হাউসে লগ্নভাবে চলে আসবে, সেক্ষেত্রেও শনির সাথে অবস্থান করবে, শুক্রের সাথে অবস্থান করবে, অর্থাৎ শুক্র শনি দুটোই শত্রুর সাথে অবস্থান করবে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনাদের খুব একটা সাপোর্টিভ হবে না, কিন্তু এপ্রিল মাস কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে এপ্রিল মাস থেকে আপনাদের খুব সাপোর্টিভ হবে, কারণ মঙ্গল ভাগ্যের লর্ড হিসাবে ফার্স্ট হাউসে যখন চলে আসবে, অর্থাৎ ভাগ্যের লর্ড যখন ফার্স্ট হাউসে চলে আসে অর্থাৎ কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে তখন ভালো ফল দিয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে মঙ্গলের এনার্জি কিন্তু আপনারা ফুলফিল পাবেন। কিন্তু এই মাসে বিশেষ করে আমি বলবো যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো শুভ কাজ কিন্তু এই মাসে না করাই ভালো, এপ্রিল মাসে করলে ভালো হয়। তথাপি আমি আপনাদের বলবো যদি বিশেষ কোনো কারণে কোনো রকম চেঞ্জেস করতে হয় বা ভাগ্য রিলেটেড কোনো কিছু ভেবে ফেলেছেন যেটা বাধ্যতামূলক আপনাকে করতেই হবে, তাহলে অবশ্যই 26 তারিখে পরে করবেন, অবশ্যই 26শে মার্চের পরে করলে ভালো হবে। তার পেছনে একটাই কারণ, 26শে মার্চের পরে মঙ্গল উদিত অবস্থায় থাকবে এবং মার্গী অবস্থায় থাকবে, সেক্ষেত্রে যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান আপনারা করতে সক্ষম হবেন। ভাগ্যের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই বলতে হবে আপনাদের পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে হবে। সেখানে দেখতে হবে মঙ্গলের অবস্থান কি আছে, শনিদেবের অবস্থান কি আছে, আপনাদের রাশিয়াধিপতি লর্ডের অবস্থান কি আছে। কারণ যদি খারাপভাবে অবস্থান থাকে তাহলে এই সময়টা যেটা চলছে সেটা হলো শনি সাড়ে দ্বিতীয় চরণে পা ফেলেছেন, অর্থাৎ শনির যে অবস্থান লগ্নে রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো নয় এবং শনির দৃষ্টিও কিন্তু খুব একটা ভালো নয়। অর্থাৎ শনির দৃষ্টি তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে, যে হাউসে পড়বে সেই হাউসগুলোকে ড্যামেজ করবে, যে কোনো কর্মের ডিলে হতে পারে, ব্যবসায় লস হতে পারে এবং
পারিবারিক জায়গা থেকেও বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, হেলথের জায়গা থেকে সমস্যা আসতে পারে, বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। তাই অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে অবশ্যই আপনাকে চলতে হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, কুষ্টি বিচার করে নিন। এবং যদি কোনো রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে, অনেক ক্ষেত্রে পিতৃদোষ তৈরি হয়, মাঙ্গলিক দোষ তৈরি হয়, কাল সর্পদোষ তৈরি হয়, সেগুলো খণ্ডন করে নিন। কারণ জীবনে যে কোনো চলার পথে অনেক অবস্ট্যাকেল তৈরি হয়, অনেক কিছু প্রাপ্য আপনার আছে, অনেক কিছু পাওনা আছে, কিন্তু সেই পাওনাতে কিন্তু বঞ্চিত হই আমরা যদি আমাদের কোনো রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। তাহলে অবশ্যই দোষ নিবারণ করুন। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো আপনাদের কর্মভাব কেমন থাকবে। অর্থাৎ দশম ভাব আমরা কর্মভাব বলে থাকি, কেরিয়ার ভাব বলে থাকি, এবং বিজনেসও আমরা দেখে থাকি দশম ভাব থেকে। তাহলে দশম ভাব অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে আমি পূর্বেই আলোচনা করেছি। চতুর্থভাবে কেন্দ্রভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। যখন কোনো গ্রহ বক্রী অবস্থায় থাকে সে কিন্তু উল্টো চাল দেয়, অর্থাৎ সোজাসুজি সে চাল না দিয়ে উল্টো চাল দেয়। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ বলা হয়ে থাকে। তাই এক্ষেত্রে খারাপও হতে পারে, ভালো হতে পারে। কিন্তু 11ই মার্চের পরে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। দেবগুরু বৃহস্পতি যখন মার্গী হবে তখন সোজা চাল দেবে, সোজাসুজি দেখবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি যে হাউসে পড়বে সেই হাউসকে ডেভেলপ করবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন মার্গী অবস্থায় নবম দৃষ্টি দ্বাদশভাবে পড়বে, যেখানে 4টে গ্রহ একসাথে অবস্থান করছে, অর্থাৎ ফল কিন্তু আপনাদের এই সময় ভালো দেবে। তাই 11 তারিখের পর যারা জবের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এবার জব পাওয়ার পসিবিলিটি 80% 90% বেড়ে যাবে। অর্থাৎ আরও বেশি করে আপনারা কম্পিটিটিভ এক্সাম দিন, আরও বেশি করে ইন্টারভিউ দিন। 11 তারিখের পর যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাচ্ছে। পাশাপাশি যারা বিজনেস করছেন 11 তারিখের পরে যদি বিজনেসে লগ্নি করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। 11 তারিখের আগে যদি বিজনেসে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ফলস্বরূপ খারাপ হতে পারে। এছাড়াও যারা দূরে আছেন, দূরে যাত্রা করে কিছু করতে চাইছেন, তারা কিন্তু বেশি আর্নিং করতে পারবেন। এবং 11 তারিখের পর প্রপার্টি রিলেটেড যারা কাজ করছেন, অর্থাৎ রিয়েল এস্টেটে যারা কাজ করছেন বা জমি বাড়ি ব্রোকারি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 11 তারিখের পর খুব ভালো হবে। ডিল খুব ভালো হবে, ডিল ফাইনাল হয়ে যেতে পারে, বাইরে ক্লায়েন্ট আপনাদের আসতে পারে। অর্থাৎ যোগাযোগ 11 তারিখের পর বৃদ্ধি পাবে। কর্মের জায়গা থেকে বলতে গেলে নতুন দিশা, নতুন পথ 11 তারিখের পর থেকে মাসে এন্ড পর্যন্ত আপনাদের 80% আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ব্লেসিং আপনারা পাবেন। বিজনেসের কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে বুধের কথা, কারণ বিজনেসের কারক গ্রহ বুধ বলা হয়ে থাকে। সেই বুধ দ্বাদশভাবে রাহুর সাথে অবস্থান করছে। অর্থাৎ এক্ষেত্রে বড় ধরনের এই মাসে আমি বিশেষ করে বলবো আপনাদের রিস্ক না নেওয়াই ভালো। কেইড অবশ্যই দেবেন না। এছাড়া বড় ধরনের বিজনেস করতে চাইছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, নতুন ব্রাঞ্চ ওপেনিং করতে চাইছেন, নতুন স্টাফ সেট আপ করতে চাইছেন, এই মাসে যে সিদ্ধান্তগুলো বিজনেসে নিচ্ছেন এপ্রিল মাসে সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করবেন। এই মাসের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। রেমেডি বলতে গেলে অবশ্যই আমি আপনাদের বলবো আপনাদের রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি বীজমন্ত্র জপ করুন, ওং গ্রাং গ্রিম গ্রোম সগুরুভ্যে নমঃ। পাশাপাশি আপনাদের শনি সাড়ে চলছে, তাই শনিদেবের বীজমন্ত্র ওম প্রাম প্রিম পং শনিশ্চরায় নমঃ। হনুমান চল্লিশার নিত্য জপ করুন এবং উদিত সূর্যকে জল অর্পণ করুন এবং নমস্কার জানান। আশা করি এই ভিডিও আপনাদের সকলে ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় মা চণ্ডী।